যতদিন পর্যন্ত আন্দোলনের পথে চলতে পারি চলবো, যখন চলতে পারবো না জালেমরা পথ রুদ্ধ করে দেবে, হামাগুড়ি দিয়ে চলবো। তাও যদি চলতে না পারি শুধু গন্তব্যের দিকে, ইসলামী রাষ্ট্র কায়েমের গন্তব্যের দিকে তাকিয়ে থাকবো যতক্ষণ চক্ষু স্থির না হয়, চোখ যতক্ষণ সচল থাকে, গন্তব্য পানে দুটি চোখ দিয়ে তাকিয়ে থাকবো ইনশাআল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শাআল্লাহু আন তাকুনা ফীকুম সুম্মা ইয়ারফাউহা ইযা শাআ ইয়ারফাহা। এই যে নবুয়ত অর্থাৎ আল্লাহ রাসূল যে আছেন, তার অধীনে মদিনা কেন্দ্রিক ইসলামিক স্টেট কায়েম হয়েছিল, এটা তোমাদের মাঝে থাকবে যতদিন আল্লাহ পাক চান। এরপরে আল্লাহ পাক এটাকে একদিন উঠিয়ে নেবেন, যখন আল্লাহ পাক উঠাতে চাইবেন। এরপরে সুম্মা তাকুনু ফীকুম আল খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়া ফাতাকুনু ফীকুম মা শাআল্লাহু আন তাকুনা সুম্মা ইয়ারফাউ ইযা শাআ ইয়ারফাহা। এই খেলাফত আলা মিনহাজিন নবুওয়া অর্থাৎ সাহাবে কেরামের খেলাফতের যে আমলটা ছিল, একেবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 6 মাস পর্যন্ত, আলী এরপরে হুসাইনের 6 মাস, সব ধরলে মোট হয় 30 বছর। এই খেলাফতের রাশেদা, খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, এটা তোমাদের মধ্যে আসবে। আল্লাহ রাসূল বলে গেছেন আসবে সামনে, এটাও থাকবে যতদিন আল্লাহ পাক চান, কে চান। এরপরে এটাও আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন যখন আল্লাহ পাকের উঠিয়ে নেওয়ার ইচ্ছা হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা তাকুনু ফীকুম মুলকান আদা। এরপরে আসবে বংশীয় শাসন। দেখেন তখনই বলে গেছে বংশীয় শাসন তখনও আসে নাই। উমাইয়া খলিফা, আব্বাসী খলিফাদের বংশীয় শাসন একেবারে আপনার ভারতবর্ষের মুঘলদের আমল পর্যন্ত এগুলি ছিল বংশীয় শাসন, বিশেষ শাসন। আল্লাহ রাসূল বলেন বংশীয় শাসন আসবে, এটাও তোমাদের মাঝে থাকবে যতদিন আল্লাহ তাআলা চান। এরপরে এটাকে আল্লাহ পাক একদিন উঠিয়ে নেবেন। এরপরে কি আসবে? আল্লাহর নবী বলেন, সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া। এরপরে স্বৈর শাসকদের আগমন হবে। কাদের বলেন? কথা বলেন কাদের? এরপরে জালেমরা ক্ষমতার মসনদে বসে যাবে। গত 15টা বছর এই বাংলাদেশের জমিনে জালেমরা ক্ষমতায় ছিল কিনা বলেন? আর যারা আমাকে চিনেন, কোন এজেন্ডা দিয়েই আমার মুখ বন্ধ করতে পারেনি। জালেমরা কোন মাহফিলে আমাকে আটকাতেও পারে নাই। আমার এলাকার প্রত্যেকটা মাহফিলে জালেমদের পৃষ্ঠা উপরে দিয়েছিলাম। এই জালেমরা ক্ষমতায় থাকবে। আল্লাহর নবী বলেন আসবে জালেমরা, আগেই বলে গেছেন। এরপরে সুম্মা ইয়ারফাউহা ইযা শাআ ইয়ারফাহা, আল্লাহ পাক এটাকে উঠিয়ে দিবেন যখন আল্লাহ পাকের ইচ্ছা হবে। যখন স্বৈর শাসকেরা উঠে যাবে, এরপরে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন, সুম্মা তাকুনু আল খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়া। স্বৈর শাসকদের বিদায়ের পর আল্লাহর জমিনে আবারও খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, আবারও নবুয়তের আদলে খিলাফত, কোরআনের শাসন আবারও প্রতিষ্ঠিত হবে। লাগবে না, থামেন। শুনেন ভাইরা, তাহলে আবারও খেলাফতের সময় সামনে আসতেছে কিনা? আসতেছে তো। নির্বাচনের সময় নিম গাছ লাগাবেন। কি গাছ লাগাবেন? আর নির্বাচনের পরে এখান থেকে আপনার আশা করবেন আপেল, আঙ্গুর। এখান থেকে কি আশা করবেন? চুরি করে ফেলছে, ঘুষ খেয়ে ফেলছে, দুর্নীতি করতেছে। নির্বাচনের সময় লাগাবেন নিম গাছ, বড়ই গাছ, আর পরে আশা করবেন আপেল, আঙ্গুর, বেদানা। কথা ঠিক হবে না তো? শেষ কথা বলে যায় ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য, আপনাদের মনোবল হবে এমন, যতদিন পর্যন্ত আন্দোলনের পথে চলতে পারি চলবো, যখন চলতে পারবো না জালেমরা পথ রুদ্ধ করে দেবে, হামাগুড়ি দিয়ে চলবো। তাও যদি চলতে না পারি
শুধু গন্তব্যের দিকে, ইসলামী রাষ্ট্র কায়েমের গন্তব্যের দিকে তাকিয়ে থাকবো যতক্ষণ চক্ষু স্থির না হয়। চোখ যতক্ষণ সচল থাকে, গন্তব্য পানে দুটি চোখ দিয়ে তাকিয়ে থাকবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। মেহমানকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম।